আরটিপি ফিমেল প্রায় বাচ্চা দিবে দিবে। যারা কয়েকদিন যাবত মাছ পালেন অবশ্যই দেখলে বুঝবেন। একটা প্যাটার্ন দেখলেই বোঝা যায়। যারা মোটামুটি খুবই সুন্দর এবং লোড হয়ে রয়েছে মাছগুলা, খুবই সুন্দর। তোমারটার থেকে এর কোয়ালিটি সুন্দর। অর্নামেন্টাল ফিশ পালন করে যে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এটা তো আমরা ইউটিউবে সচরাচর শুনেছি, তাই না? তো আজকে সরাসরি আপনাদের দেখাবো একটা ছোটখাটো ফার্ম, যে কিভাবে সে একজন উদ্যোক্তা হলো এবং কিভাবে সে সুন্দর করে তার ফার্মটাকে গুছাইলো। আপনারা জানেন আমি অনেক ফার্ম আপনাদের দেখাইছি, অনেক বুদ্ধি পরামর্শ দিচ্ছি। আজকে সরজমিনে এক ছোট ভাইয়ের ফার্ম দেখাতে নিয়ে আসছি। এটা হচ্ছে গাজীপুরে। আসেন সরাসরিতে চলে যাই। আর আগে যাওয়ার আগে আমার পরিচয়টা তো অন্তত দিয়ে নেই। আমি মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, ওনার অফ দ্য ল্যান্ড অফ অ্যাকোয়ারিস্ট। তো আপনারা কম বেশি আমাকে চিনেই থাকেন। তো কথা হবে আমার সম্পর্কে এবং ফার্মের সম্পর্কেও। আসেন ভিতরে যাই। তো এই ফার্মের ওনার হচ্ছে আমার এক ছোট ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রিফাত। আমি আসলে বেশি দিন যাবত এই সেক্টরের নাম মূলত শখ থেকে হচ্ছে শুরু করা, পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যায়ে আছে। তো আমি চেষ্টা করতেছি এখনো শিখার, এই আর কি। তো আজকে ওর সফলতার গল্প শুনবো। কথাটা জানি কেমন হয়ে যায় না, টিপিক্যাল ইউটিউবিং টাইপের না, অ্যাকচুয়ালি বাস্তবতাও এটা, যে এটা থেকে কিছু আর্নিং আসে ঘরে। হ্যাঁ, আপনারাও চেষ্টা করতে পারেন। তো ওর এখানে কি কি প্রজাতির মাছ আছে এবং কি কি ট্যাঙ্ক আছে, আসেন কথা বলি। তো কোথা থেকে শুরু করবো রিফাত, বলো? এখান থেকে করি। এই পাশে আমার হচ্ছে মানে মেনলি যে বাচ্চাগুলা ফার্স্টের দিকে হয় ওইগুলা আমি এখানে রেখে তারপরে মোটামুটি একটা সাইজ আসলে তারপরে ওই পাশে নিয়ে বড় করি। আচ্ছা, তোমার মেইনলি এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, তুমি দেখতেছি যে ককশিটে করতেছো। অনেকে তো ট্যাঙ্কে করে, হাউজে করে, তুমি ককশিটে কেন? ককশিটে করার কারণ হচ্ছে আমার এখানে বেশি মানে অনেক পরিমাণের মাছ নাই, যে কয়েকটা আছে সিলেক্টিভ কিছু মাছ। ওই জন্য মনে করেন যে একটা ফিমেল থেকে আমি ধরেন 10টা বা 15টা বাচ্চা হয়, ওইটা যদি আমি একটা বিশাল হাউজে রেখে দিই তো ওগুলা খাবারই নিতে পারবো না, তবে দৌড়াদৌড়ি করবো। খুব সুন্দর একটা পরামর্শ দিছে। ককশিটে রাখছি যাতে একটু। আসো এদিকে আসি। তো শুরুতেই দেখাচ্ছি ওনাকে, সবাইকে আপনাদের। দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি ককশিটের ছোট্ট একটা সেটআপ। আপনারা কিন্তু বারান্দাতেও চাইলে করতে পারেন, তাই না? তো আপনাদের ঘরের বাজার খরচ আইসা পড়বে ভাই, টেনশন নিয়েন না। খুব সুন্দর আপনাদের ঘরের বাজার খরচ চলে আসবে, তেমন ইনভেস্টও না। দেখেন বাজার থেকে ককশিট কিনছে কয় টাকা? 60 টাকা 70 টাকা না? আমরা যখন কিনছি 30 টাকা পিস, আর 1 গজ পলিথিন দিয়া 4টার মধ্যে লাগাই দিছি। নাইস নাইস। দেখেন কম খরচে 30 টাকা পিস আর 1 গজ পলিথিন। আর কি বলবো ভাই, মানে প্রতি ককশিট পিসে সর্বোচ্চ 60 টাকা। তো আপনারা অনেকে বলতে পারেন যে মাছগুলোরে খাঁচে আটকে রাখছে কেন? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, তাই না? আসেন, গাপ্পি মাছ কিন্তু নিজের মাছ নিজের বাচ্চা নিজে খায়। এটা আপনারা জানেন, যারা আপনারা ব্রিডার আছেন বা নতুন আসতেছেন তাদেরকেও বলে দেই, নিজের মাছ নিজে খায়, তাই না? তুলো একটা লোডেড মাছ তুলো, আমরা দেখাই এবং মাছটা সম্পর্কে একটু বলো। দেখি তোমার নলেজটা কতটুকু, মানুষদের আমরা নলেজও শেয়ার করি। এটা হচ্ছে আমার আরটিপি ফিমেল, প্রায় বাচ্চা দিবে দিবে। যারা কয়েকদিন যাবত মাছ পালেন অবশ্যই দেখলে বুঝবেন যে মোটামুটি লোডেড আছে। মানে মোটামুটি না, এই যে ব্ল্যাক যেটা গ্র্যাভিটি স্পট, মাশাআল্লাহ খুবই সুন্দর লোড হইছে। তো আসো সামনের দিকে যাই আমরা, আর কি কি আছে এদিকে একটু দেখাইতে যাই। এটা গ্যারেন্স যেহেতু এখন শীতের শেষ সিজন, তো আমার ম্যাক্সিমাম ব্রুট মাছগুলা সেল দেওয়া শেষ। এখন আমি বাচ্চা বড় করতেছি, আবার বাচ্চা কালেক্ট করার পরে। তোমার সপ্তাহে কেমন টাকা সেল হয় এখান থেকে, তোমার এই ফার্মে? সপ্তাহে বলতে আমার মেইন লক্ষ্য হচ্ছে আমার শখ পূরণ, তারপরে যদি এক্সট্রা কিছু থাকে ওইটা আমি সেল হিসাবে। এটা আমিও সবাইকে সাজেস্ট করি যে ভাই আগে শখ নিয়ে ঢোকেন, বিজনেস না। টাকা এমনি দিয়ে দিবে শখ। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি নতুন নতুন জাত আনি, যেটা ভাল লাগে ওইটা রাখি, আর অতিরিক্ত যদি কিছু হয় ওইটা থেকে যদি কোনো প্রফিট আসে তাইলে ওইটা। আসেন সামনের দিকে যাই। তো এইটা খুব সুন্দর সানসেট প্লাটি। এই পাশে হচ্ছে রেড মস্কো, হচ্ছে আমার মূলত সবচেয়ে পছন্দের মাছ, অ্যালবিনো রেড মস্কো যেটা, ওইটা। তো ওইটার আমি মোটামুটি ভালো পরিমাণে বাচ্চা কালেক্ট করি আর এখানে বড় করি। তো এটা তো অ্যাকচুয়ালি যারা নতুন যারা মাছ করে তারা যেটাকে অ্যালবাইনো ফুল রেড হিসেবে আপনারা চিনেন, অ্যাকচুয়ালি ওই মাছটাই কিন্তু এইটা। এবং এটা অনেকে মনে করেন সেনসিটিভ মাছ, অনেকে করতে পারেন না। হ্যাঁ, যদি পানিতে 19-20 থাকে তাহলে কিন্তু এই মাছটা কোয়াইট একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং মাছ মারা যায়, কারণ যেহেতু অ্যালবিনো গ্রুপ। অনেকে বলবে যে ভাই অ্যালবিনো কেন বললেন? ভাই যে মাছটার চোখ লাল দেখবেন ওটাই কিন্তু অ্যালবিনো মাছ। আসেন এদিকে যাই। না, মোটামুটি ভালো পরিমাণে হয়েছে, আমি কয়েকটা ধরে দেখাই আপনাদের।
তো এই মাছটা অ্যাকচুয়ালি আমি এটাও জানা দরকার সবার, এই মাছটা কেমন দামে যাচ্ছে এখন তোমার কাছে? এখন আগে মোটামুটি ভালো বিক্রি করা হতো, কিন্তু মাছটা হচ্ছে অনেক মানে কি বলে অনেক ব্রিডার বেশি হয়ে গেছে, হ্যাঁ, তাই breed তো? অনেক বেশি। হ্যাঁ, এই মাছটা হচ্ছে এক বাচ্চা খায় না, তারপরে অনেক শক্ত একটা মাছ, সহজে কিছু হয় না, ওই জন্য মানে অনেক পরিমাণে হয়ে গেছে। এই মাছটা স্নেক স্কিন বলার কারণটা কিন্তু এর বডি প্যাটার্ন। এই মাছটা একসময় 800 থেকে 900 টাকায় সেল হইতো, বাট এখন মার্কেটে এত পরিমাণ ব্রিডার হয়ে গেছে, বাট এই মাছটা ওয়ান কাইন্ডস অফ মার্কেট আউট হয়ে গেছে। তুমি যদি ধরে রাখতে পারো আর কোয়ালিটি মেনটেন করতে পারো তাহলে একটা ভালো রেজাল্ট পাবা। ইনশাল্লাহ দেখা যাক। এই পাশে হচ্ছে আমার কিছু ডার্ক ড্রাগন আছে, ডার্ক ড্রাগন ডাম্বোয়ার, আমি দেখাই কয়েকটা। এই মাছগুলো অনেক অ্যাক্টিভ মাছ, মানে অনেক এই মাছটা চঞ্চল। অ্যাকচুয়ালি দেখার মতন একটা মাছ, সত্যি কথা। ড্রাগন প্যাটার্নের মাছ তো। তোমার কাছে আমার একটা কোশ্চেন থাকবে, জি। তুমি এটা কিভাবে বুঝবা যেটা অ্যাকচুয়ালি ড্রাগন মাছ? ড্রাগন মাছের মানে আলাদা একটা প্যাটার্নই থাকে শরীরে, যেমন এই যে পুরা শরীরে ড্রাগন যেই টাইপের ওই টাইপের একটা প্যাটার্ন থাকে, দেখলেই বোঝা যায় আর কি। যারা মাছগুলো মোটামুটি খুবই সুন্দর এবং লোড হয়ে রয়েছে মাছগুলায়। তো তুমি এই মাছগুলাকে অ্যাকচুয়ালি কি খাবার দিচ্ছ, মানে ফুড হ্যাবিট কি মেনটেন করতেছো? আমি স্পেশালি প্রথমেই দিচ্ছি যেটা, সেটা হচ্ছে ব্রাইন শিম লাইভ, যেটা ওইটা। আচ্ছা, হ্যাচেবল ব্রাইন হ্যাঁ, শিম। হ্যাঁ। তারপরে Nice. দিচ্ছি 1 মাস যাওয়ার পরে সব মাছের আর্টিমিয়া, তারপরে আর্টিমিয়া ফ্লেক্স খাবার যেটা, আর স্পিরুলিনা ট্যাবলেট, মানে কয়েকটা সপ্তাহে প্রতিদিন মিলাই আচ্ছা দিতেছি আচ্ছা আর কি। আচ্ছা, নাইস। স্পিরুলিনা অবশ্যই দরকার হয় মানুষের কালার ডেভেলপ করার জন্য, যেটা আমরা জানি। আর এই পাশে হচ্ছে আমার রেড মস্কো কিছু, যেহেতু আমার ও। সবচেয়ে পছন্দের মাছ। তো red mosquito। কালো পলিথিনে দেওয়া ট্যাঙ্কে মাশাআল্লাহ খুব সুন্দর ফুটে উঠছে মাছটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাছের কোয়ালিটি অসম্ভব সুন্দর মেনটেন করতেছো। মেইনলি ভাই আমি একটা জিনিস বলবো, টাকা পয়সা দিবে স্যাটিসফ্যাকশন, কোয়ালিটি যত সুন্দর হবে টাকা বাড়বে, কোনো সমস্যা নেই, দিবেও। কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যতটুকু পারি। ওয়াও, আর খুবই সুন্দর, তোমারটার থেকে এর কোয়ালিটি সুন্দর, সুন্দর সুন্দর। কিছু রেড ড্রাগন আছে, রেড ড্রাগনটা ভালো ব্লাড লাইনের, কিন্তু আমি কয়েকদিন যাবত একটু বেশি ব্যস্ত থাকার কারণে এই ব্রিডটা তেমন কিন্তু তোমার ফিমেলের কোয়ান্টিটিও বেশি। না, মেল ফিমেল সমান সমান। আমার কাছে বেশি বেশি লাগতেছে। না, আমারই 2-3টা বেশি, তো স্বাভাবিক। না, তোমার ব্লাড লাইন ভালো, ডেফিনেটলি ব্লাড লাইনটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু আমি ওই যে কয়েকদিন একটু ব্যস্ত, তো ওই জন্য এটা মানে এই বাই লাইনটা দ্য ওয়ে এটা তোমার কেমন প্রাইসে যাচ্ছে এখন? কারণ এখন- অনেকে ভিডিওটা দেখবে, অনেকে জিজ্ঞেস করবে। আমি নরমালি সেল দিচ্ছি হচ্ছে 300 থেকে 350 এই blood line-টাই? হ্যাঁ হ্যাঁ, এই ব্লাড লাইনটা। কারণ মাশাআল্লাহ, এটা ব্লাড লাইনটা সুন্দর, কিন্তু তারপর যারা অনেক সুন্দর আসছে, যারা ব্লাড মাশাআল্লাহ। লাইন চিনে অবশ্যই দেখলেই বুঝবেন যে কিরকম। হ্যাঁ, এটা থেকে ভালো ব্লাড লাইন মাছ আসবে ডেফিনেটলি। আর এই পাশে হচ্ছে আমার আরটিপি, যে মাছটা আমি ও। কোনো সময় মন মতো করতে পারি না, মানে কিন্তু সৈকত এটা খুব ভালো করতে পারে আর হ্যাঁ, তুমি করতে পারো না, তাই তো? আমি কেন জানি করতে পারি না, তাও মোটামুটি যা আছে বলা চলে যে না চলবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর কোয়ালিটি আসছে, মাশাআল্লাহ। আর এই পাশে এগুলা সব একটা- এখানে আছে ব্লু টপাস, তাই তো? হুম, হুম। এটা উপর থেকেই দেখাও, গ্লাসে তুললে এটা ভালো দেখানো কালার যাবে না, ছেড়ে দেয়। এটা কালার ছেড়ে দিবে। হ্যাঁ, একটু নাড়া দিলে বা নেটের উপরে আনলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছু লেখেন চান লেখেন ভাই, এটা মাশাআল্লাহ অন্তত লেখেন। পরিশ্রম, অনেক পরিশ্রমের জিনিস এটা। আমি তো প্রেমে পড়ে গেছি মাস্টার ভাই, জায়গা নাই, লাগলে পুরো ট্যাঙ্কি লয়ে যেতাম আমি এখন। আর এই পাশে যা আছে ম্যাক্সিমামই বাচ্চা মাছ, যেহেতু শীতের পরে রুট মাছগুলা মোটামুটি সেল অলমোস্ট শেষ, আর বাচ্চাগুলা রেডি করতেছি আবার ইনশাল্লাহ। তো আমি একটা জিনিস বলবো, এই অল্প ছোট ককশিটে বাচ্চা বড় কিভাবে করবেন একটু টিপস দিয়ে দিই। সবার আগে বলি লাইভ ফুড ফিডিং করবেন, যেটা হচ্ছে ব্রাইন শিম। যদি ব্রাইন শিম ফিড করেন, জায়গা ডাজেন্ট ম্যাটার, নিচের ময়লাটা ক্লিন করবেন, ব্রাইন শিম ফিড করবেন, আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন ডেফিনেটলি। এই দেখেন ছোট ছোট ককশিটের ভিতরে, তো এইগুলা সব বাচ্চাই। আমরা এই এদিকে পাশে যাই, সবই বাচ্চা। এখানে একটা মজার মাছ আছে, তার সাথে একটু পরিচয় করাই, আমার আর একটা বন্ধুর সাথে দেখা করাই। এটা হচ্ছে দেখাও। আমার 2 পিস অস্কার, আমি মোটামুটি অনেকদিন যাবত পালতেছি। মাঝে মধ্যে ধরেন কয়েকটা মাছ অসুস্থ হয়, স্বাভাবিক, যারা মাছ পালে একদম স্বাভাবিক একটা বিষয়, তো ওইগুলো আমি ফেলে না দিয়ে বা ইনা করে আমি এগুলা ওরে খাওয়াই খুব দিই। aggressive, সে খুব aggressive, এই যে। একদম টেম করা, লাভ একদম দিয়ে মাছ। উঠবে, ঠাপ করে লাভ দিয়ে উঠবে। কামড় দেয় মাঝে মধ্যে, ও। অনেক কামড় দেয়।
দেখি উঠানো যায় কিনা, এর তোমার নেট ছিঁড়ে ফেলবে কোনো তখন। ভাবেই উঠানো যায় না, তোলাই যায় না। এটা তুলাই যাবে না, আমি যে আপনাদের দেখাবো ভিউয়ার্স, দেখেন। এই যে একটা বড় নেট আছে, এই তো এটা হোমমেড বড় একটা নেট আছে, এটা দিয়ে দেখি এটা উঠানো যায় অনেক কিনা। চঞ্চল মাছ, অনেক। দেখেন, কেউ আবার কই মাছ মনে করেন না, গায়ের প্যাটার্নটা দেখেন মাশাআল্লাহ। আর এটা নট ফর সেল, এটা শুধু আমার শখের জন্য। তো অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস বলতে চাই যে ওরে দেখে উদ্বুদ্ধ হন, মাছকে ভালোবাসেন, আর শখ তৈরি করেন, চিন্তা করেন না যে এটা মেইন বিজনেস। এটা আপনাকে একটা যখন কেউ result দিবে। মাছ পালে অবশ্যই প্রথমে শখ হিসাবে নিতে হবে, কারণ যদি প্রথমে বিজনেসের হিসাবে নেন তাহলে কোনোভাবে আমি মনে করি যে এই সেক্টরে আগানো সম্ভব না, কারণ শখ থেকে মানুষের অনেক কিছু তৈরি হয়। আরেকটা জিনিস আপনাদের দেখা যাচ্ছিলাম, বলা হয় নাই, এই ট্যাঙ্কগুলোর এক্সাক্ট সাইজ কি? এগুলা আমি ম্যানুয়ালি নিজেই করছি, তো সাইজ তেমন মাপা নাই, কিন্তু এমনিতে লম্বাই দিছিলাম 5টা ইট, আর পাশে দিছিলাম মানে 3টা। 50 ইঞ্চি, আর হচ্ছে উচ্চতা দিছি হচ্ছে 2 ইট। 2 ইট, 7-8 ইঞ্চির মতো পানি থাকে। গাপ্পির জন্য আমার মনে হয় এটা Enough, যথেষ্ট। enough, enough। কারণ আমার যেহেতু গাপ্পি একমাত্র কি মানে পালি, ওই জন্য গাপ্পি তো করার জন্য যথেষ্ট। আপনাদের সবাইকে বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, ওরা উৎসাহিত করবেন, আর শেয়ার করে বাকিদেরও দেখায় উৎসাহিত করার ব্যবস্থা করে দিবেন। কিছু বলো, শেষ করে দিই আমরা। বলো, আতাউল্লাহ ভাই আসছে অনেকদিন পরে, উনি হচ্ছে আমাদের হিসেবে গুরু, কারণ ওনার কাছ থেকে আমরা মাছ পালা শিখছি। সবাই সবাই ওনাকে চিনে, যতটুকু জানি। ও সবাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পেজে অবশ্যই ফলো দিয়ে দিন। আপনারা অবশ্যই পাশে থাকবেন, এই ছোটখাটো বাচ্চাদের উদ্বুদ্ধ করবেন, ইন্সপায়ার করবেন, একটা ভালো ভালো কমেন্টস করে, যদি কোয়ালিটি ভালো হয় পরামর্শ দিবেন কিভাবে কোয়ালিটি আরো ইমপ্রুভ করা যায়। আমরা চেষ্টা করতেছি আমাদের সাইড থেকে। আর একটা জিনিস বলতে যাচ্ছি, না বললেই নয়, ক্যামেরাতে আছে আমাদের সৈকত, যাকে আরটিপি সৈকত নামে চিনেন আপনারা। মেনলি ও আরটিপি করে, ওর ফার্মের ভিডিও আপনারা দেখতে পারবেন। আজকে ওর ফার্ম থেকে আমি যথেষ্ট মাছ কালেক্ট করছি, সেটার ভিডিও আপনাদের দেখাবো। হ্যাঁ, আর অবশ্যই সৈকতের কাছ থেকে আরটিপি কালেক্ট করবেন, এতটুকু খালি বলবো আমি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।